হ্যালো ফ্রেন্ডস, তো আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো টিঙ্কুর সাধারণ জীবনে সবাইকে স্বাগত। তো আমি দেখো, এটা কিন্তু কালকে রাতের থেকে আমি কিন্তু এই চিকেনটা রেখে দিয়েছিলাম। চিকেন এনেছিল কালকে, তো দুপুরবেলাতে কিছুটা খাওয়া হয়েছে, আবার মানে আজকের জন্য এনে রেখেছিল। তো সেই চিকেনটা কিন্তু আমি কিছুটা সলিড, আর দেখো বোন এত কাশি হচ্ছে, তো ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, মাংস কিন্তু আমি সলিডগুলো পুরো আলাদা করে রেখেছিলাম, কেননা সলিডগুলো মানে কি বলবো, কেউ খেতে চায় না, বাচ্চারাও না, কেউ খেতে চায় না। লাস্টে সব আমার পাতেই পড়ে সলিডগুলো, সে আমাকেই খেতে হয়। তো যার জন্য আমি কি করলাম, সলিডগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, আর বোন যেটা আছে হাড়ালা মাংসগুলো সেগুলো রেখে দিয়েছিলাম, কারণ সেটা সবাইকে অল্প খাবে। আর ওইটা দিয়ে আমি পরে আমি চিকেন পকোড়া হোক যাই হোক ওদেরকে সবাইকে বানিয়ে দেবো। তো চলো, পরের দিন সকালবেলা হয়ে গেছে। তো সকালবেলা কিন্তু খুব তাড়াহুড়ো থাকে, ছেলের স্কুল থাকে। তো যার জন্য সকাল সকাল উঠে কিন্তু টিফিন বানিয়ে নিয়েছিলাম। টিফিনে বানিয়েছিলাম ছোলার ডাল আলু দিয়ে, আর সাথে তো রুটি ছিল, ওই রুটিও বানিয়ে নিয়েছিলাম জলদি করে। তো সকালবেলাটা খুব তাড়াহুড়ো লেগে যায়, বেশিরভাগ মায়েদেরই কিন্তু এই জিনিসটাই হয়। ছেলে মেয়ের স্কুল থাকে, তো কারো টিউশন থাকে, তো এই সময়টা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই কাটে। তো চলো, আমি ঝটপট করে ছেলের টিফিনটাও তৈরি করে নিই। আর হাড়ওয়ালা মাংস খেতে কিন্তু সবাই বেশিরভাগই সবাই ভালোবাসে। আমারও কিন্তু সেটাই ভালো লাগে, কিন্তু লাস্ট পর্যন্ত ওই যে সব মানে সলিড মাংসগুলো আমার পাতে এসে পড়ে, যার জন্য এই জিনিসটা আমি এখন কদিন ধরে করি, যে সলিডগুলো পুরো আলাদা করে রেখে দিই, কম খা আর পরে খাবি ওইগুলো, এইটা করি ওদের সঙ্গে, আমি কিছু করার নেই। তো চলো, পরে আটাটাও কিন্তু কথায় কথায় মেখে নিয়েছি। এবার আমি ঝটপট করে কটা রুটি করে ফেলবো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর একটা কমেন্ট করে যেও, আমিও কিন্তু চলে যাব তোমাদের পরিবারে। তোমাদেরকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য, আর সব সময় ভালো থেকো। দেখো, আমি কিন্তু ফ্রিজের যে ইয়েটা ছিল চিকেনটা, ওটা বার করে নিয়েছি আজকে। সেই চিকেনটা এবার কিন্তু সকালবেলা আবার সেই মেয়ে টিউশন থেকে এসেছে, আসার পরে স্কুলে যাবে, তো মেয়ে বলছে মা একটু মাংস ভেজে দাও। তো এক পিস স্টমাক ভেজে দিয়েছিলাম, আর ওইদিকে কিন্তু আলুর মধ্যে এখন কিন্তু সব গ্যাস বেরিয়ে যায়, তো এগুলো আমি কেটে কেটে রেখে দিয়েছি, ওগুলো আমি বসিয়ে দেবো। এই জিনিসটা আমার খুব মানে এটা ওটা লাগানোর খুব নেশা। তো যাই হোক, মাংসটা না কিছুতেই মানে বরফ থেকে একদম পুরো নর্মাল হচ্ছিল না, তারপরে হালকা উষ্ণ গরম জল করে আমি মাংসটা ইয়ে করে নিয়েছিলাম। তারপর দেখো, আজকে কিন্তু মাংসটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, আর মশলাগুলো কষিয়ে তারপরে কিন্তু আমি আলাদাভাবে কিন্তু মাংসটা রান্না করেছি। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।